বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, কলা সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল। এটি সারা বছর পাওয়া যায়। পুষ্টিতে ভরপুর এই ফলের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি পাকলে ফল হিসেবে এবং কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়। কলা ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং সামগ্রিক পুষ্টির জন্য বেশ কিছু প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনে ভরপুর। তবে কলার কিছু অপকারিতার কথাও শোনা যায়। যেমন বিশেষজ্ঞদের কেউ কেউ এই ফলকে সর্দি এবং কাশির কারণ হিসেবে উল্লেখ করেন, আবার কেউ কেউ দাবি করেন যে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ। কিন্তু এর মানে এই নয় যে আপনি কলা খাওয়া পুরোপুরি ছেড়ে দেবেন। এমন কিছু খাবার রয়েছে যেগুলো কলার সঙ্গে খেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সে সকল খাবার কলার সঙ্গে যোগ করা থেকে বিরত থাকতে হবে, নয়তো উপকারের আশায় কলা খেলেও মিলবে অপকার। চলুন জেনে নেওয়া যাক এমন 4টি খাবার সম্পর্কে যেগুলো কলার সঙ্গে খাওয়া ক্ষতিকর। সালাভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। কলা প্রকৃতিতে অম্লীয়, অন্যদিকে দুধ মিষ্টি। এটি শরীরে বিভ্রান্তি তৈরি করে, যা হজমের সমস্যা বাড়িয়ে দেয়। এটি একটি খারাপ সংমিশ্রণ এবং এটি বিরুদ্ধ আহার নামে পরিচিত। দুটি খাবার একসঙ্গে খাওয়া হলে আম নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি হয়, যা শরীরে ভারসাম্যহীনতা এবং রোগের মূল কারণ। দুধের সঙ্গে কলা খেলে তা শ্লেষ্মা, সর্দি, কাশি এবং অন্যান্য সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। কলায় পিউরিন থাকে, যা সহজে হজম হয়। অন্যদিকে রেড মিটের উচ্চ প্রোটিন উপাদান হজম প্রক্রিয়াকে ধীর করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিপরীত প্রকৃতির এই দুটি খাবার যখন একসঙ্গে খাওয়া হয় তখন পরিপাকতন্ত্রে গাজন এবং গ্যাস হতে পারে। গত কয়েক বছর ধরে অনেক বাড়িতে কলার ব্রেড তৈরি করে খাওয়ার প্রচলন হয়েছে। এখানে শেষ নয়, সকালের নাস্তার জন্য কলা এবং রুটি একসঙ্গে খাওয়ার অভ্যাস বহু পুরনো। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাস আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে? এর কারণ রুটি এবং বেকড খাবারে প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট থাকে, যা হজম হতে বেশি সময় নেয়। অন্যদিকে কলা, যেমনটি আগে বলা হয়েছে, হজম শক্তি বাড়ায়। কিন্তু যখন বিপরীত প্রকৃতির এই দুটি খাবার একত্রিত হয় তখন তা হজমের ভারসাম্যহীনতার ঝুঁকি বাড়ায়, যা আরও স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে। বিপরীত প্রকৃতির খাবার একসঙ্গে খেলে বাত, পিত্ত এবং কফের ভারসাম্যহীনতা হতে পারে। এই কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা কলার সঙ্গে অম্লীয় এবং উপ অম্লীয় ফল যেমন লেবু, ডালিম, স্ট্রবেরি ইত্যাদি খাওয়া এড়ানোর পরামর্শ দেন। কিছু গবেষণায় দেখা গেছে যে কলাই এবং অ্যাসিডিক ফল একসঙ্গে খাওয়ার ফলে বমি বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদির মতো সমস্যা তৈরি হয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।